আর আজকে আমার আপনার পাওয়ার কে দিয়েছে গো? এই জোরে বলেন, গদির পাওয়ার কে দিয়েছে? কলমের পাওয়ার কে দিয়েছে? এই জোরে বলেন, আমার আল্লাহ। কিন্তু আজকে আমি আপনি এই পাওয়ার গুলো ব্যয় করি কাদের উদ্দেশ্যে? বলে কাদের জন্য ব্যয় করছি? বলেন না, এই কথা বলছেন। আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা কার জন্য ব্যয় করছি ভাই? আল্লাহ পাকের জন্য, রসুলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আজকে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা ব্যয় করছে। এই জোরে বলেন, এই কথা বলছেন, রাগ করছেন আপনারা? ব্যয় করি বলেন? হ্যাঁ, দেখলাম তো পাওয়ার কতটা। আমার দেশের প্রধানমন্ত্রী কে? কে? যে হ্যাঁ, চাওয়ালা। ভালো করে বুঝবে, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদটাকে শহীদ করে মন্দিরে পরিণত করেছে। ঠিক না বেঠিক? একই না বলেন? কত বড় বড় তাবর তাবর পাওয়ার আলা মানুষ, পেনের খুচার দাম আল্লাহ পাক দিয়েছে। ঠিক না বেঠিক? বড় বড় নেতা হয়েছে, চেয়ারে বসে আছে, ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। তাহলে মসজিদটাকে বাঁচাবার জন্য কটা মুসলমান, পাওয়ারফুল মুসলমান প্রতিবাদ করেছেন বলুন? বলেন পয়সাকে। আজকে বাবরি মসজিদ শহীদ করে কি তৈরি হলো? রাম মন্দির উদ্বোধন করেছে কে? জয় বলেন, মোদি। আমরা ভেবেছিলাম হয়তো বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে আমার দেশের বড় বড় পূজারীরা গিয়ে মন্দির উদ্বোধন করবে। ও বাবা, প্রধানমন্ত্রীর চেয়ার এক চোখে মানুষের না দু চোখে মানুষের? জোরে বলে, দু চোখ। এক চোখ না দু চোখ? এক চোখ। কারণ ওই চেয়ারটায় যে বসবে তাকে প্রত্যেকটা ধর্মের মানুষগুলোকে সমান নজরে দেখতে হবে। ঠিক না বেঠিক? একই না বলেন? কিন্তু আমরা ভাবিনি, কল্পনা করতে পারিনি, আজকে বেটা চাওয়ালা তিনি চলে গেলেন, গিয়ে রাম মন্দির উদ্বোধন করলেন। ঠিক না বেঠিক? আজকে পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে উদ্বোধনটা করেছে। কি ঠিক না বেঠিক? দীঘাতে একটা মন্দির তৈরি হয়েছে, কি মন্দির বলেন তো? দীঘায় জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির কে তৈরি করেছে? রাজ্য সরকার। ঠিক না বেঠিক? হয়তো তিনি গিয়ে উদ্বোধন করতে পারেন বা অন্য কাউকে উদ্বোধন করাতে পারেন। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আজকে এনার পাওয়ার আছে, ক্ষমতা আছে বলে, আজকে গদিতে আছে বলে ওই দীঘার মতো জায়গায় অত বড় জগন্নাথ মন্দির তৈরি করতে পেরেছে। ঠিক না বেঠিক? কিন্তু আমার দুঃখ এটাই, আমার ব্যথা এটাই, আমার কষ্ট এটাই যে আজকে আমরা মুসলমান, মুসলিম সমাজকে, মুসলিম সমাজের মানুষগুলোকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, চেয়ারের ক্ষমতা দিয়েছেন, গদির ক্ষমতা দিয়েছেন, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছেন, পেনের ক্ষমতা দিয়েছেন। আজকে এই নেতাগুলো, এই পাওয়ারফুল ব্যক্তিগুলো আজকে নিজেরা কটা মাদ্রাসা, কটা মক্তব, কটা মসজিদ তৈরি করে এই বেটারা উদ্বোধন করেছে। আপনারা বলুন, তোমার কথা খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে পাওয়ার তো আমার আল্লাহ পাক দিয়েছেন, ক্ষমতা তো আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আমার আপনার পাওয়ার, আমার আপনার ক্ষমতা আল্লাহ পাকের জন্য, রাসূলের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য, অসহায় মুসলিম সমাজটাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমার আপনার পাওয়ার ক্ষমতা ব্যয় করার দরকার ছিল না? ছিল না? বলুন। কিন্তু আজ আমি আপনি ব্যয় করছি কোথায়? রাসূল পাক কি বললেন? না, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার পাওয়ার, আমার ক্ষমতা রুকানাকে দেখাবার জন্য আসেনি, আমি এসেছি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব বলে। ভালো করে বুঝবেন, রুকানা হুঙ্কার দেয়, আওয়াজ দেয়,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ময়দানে এসো। মালাইকা ফেরেশতা কাকুতি মিনতি করে বলে, হুজুর আর সহ্য হচ্ছে না, আপনি একটু এগিয়ে যান, আপনি ময়দানে নামেন। নবী আমার যখন ময়দানে নেমেছেন, ওই সময় কাফের মুশরিক বেঈমান বেদিনগুলো হাতে নুরি নুরি পাথর নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নুরানি বাদান মুবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। গায়ে থুতু দিচ্ছে, টিটকিরি মেরে বলে, এই দেখ এই রুগা পিকপিকে শরীর নিয়ে আজকে আমাদের নেতা, আমাদের বীর পালোয়ান রুকানার সঙ্গে লড়াই করার জন্য ময়দানে নেমেছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জ্ঞান নাই, বেটা জানা নাই যে আমাদের নেতার কত পাওয়ার আছে, কত ক্ষমতা আছে। এক দুটো হাত দিয়ে 5 জন 6 জনকে আছাড় মেরে ফেলে দেয়। বেটা তো একা ক্রিটিসাইজ করে, টিটকিরি মারে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না নাচারে রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। ময়দানের ভিতরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রুকানার সাথীগুলো টিটকিরি মারে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগে। ওই সময় মালাইকা ফেরেশতা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আর আমার সহ্য হয় না। ওদিকে রুকানা লাফালাফি দাবাদাবি করে, জান জান জান, রুকানার সম্মুখে এগিয়ে যান। নবী আমার কোনো কথা বললেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা হুঙ্কা দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এগিয়ে এসো, আমি রুকানা, আমার সঙ্গে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য। নবী আমার এগিয়ে গেলেন না, জায়গাতে দাঁড়িয়ে আছেন। ওই সময় রুকানা পাগলের ন্যায় ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে একবার ডান হাতের ছাতি চওড়া করে, একবার বাম হাতের ছাতি চওড়া করে, একবার ছাতি চওড়া করে হুঙ্কার দিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এগিয়ে এসো, আমি রুকানা, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে কুস্তি করো, আমার সঙ্গে লড়াই করো। নবী আমার ওই সময় আস্তে আস্তে শের মুবারকটা উঁচা করলেন, রুকানার দিকে একবার তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে রুকানা নবী আমার দেখে থাকতে পারলেন না। নবী আমার মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিলেন। একবার ডান হাত, একবার বাম হাত, পেশি এরম চওড়া করছে, ছাতি চওড়া করে হুঙ্কার দিচ্ছে। নবী আমার রুকানার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। রুকানার মাথা কাজ করছে না। আমার এই হাতের পেশি দেখি আচ্ছা আচ্ছা বীর পালোয়ান ভয়ে থরথর থরথর করে কাঁপে, ছাতি দেখে আচ্ছা আচ্ছা বীর পালোয়ান থরথর থরথর করে কাঁপে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার সামনে ময়দানে নেমেছে লড়াই কুস্তি করার জন্য। এ বেটা জানা নাই এক আছাড় মেরে মুহাম্মদকে মেরে ফেলবো, আমার দিকে তাকিয়ে হাসছে। রুকানা আরো জোরে জোরে লাফালাফি দাবাদাবি করে হুঙ্কার দিয়ে বলে, এগিয়ে এসো, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো। নবী আমার হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে লম্বা করতে লেগেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা গারা নবী, এতিমেসি নবী আমার মন চাই না লড়াই করার জন্য। নবী আমার নাচারে আস্তে আস্তে মুচকে মুচকে হাসতে হাসতে ডান হাত মুবারকটাকে সোজা করে আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, হে বাবা রুকানা, অত লাফালাফি করিস কেন বাবা? বাবা রুকানা, অত দাবাদাবি করিস কেন? বাবা রুকানা, একটু শান্ত হ, শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার হাতটা লম্বা করে রুকানা ছাতিতে কিল মারলেন না, রুকানার কান মতো চড় মারলেন না, থাপ্পড় মারলেন না, রুকানার গাল পাটিতে কিল ঘুষি মারলেন না। নবী আমার হাত মোরকটাকে লম্বা করে রুকানার কাঁধেতে
আলতো করে হাতটা রেখে বলতে লাগলেন, বাবা রুকানা শান্ত হও, শান্ত হও। যখনই নবী আমার ডান হাত মোবারকটাকে নিয়ে রুকানার ডান কাঁধেতে আলতো করে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রুকানা নবী পাকের ডান হাত মোবারকের পাওয়ার, ডান হাত মোবারকের লোটটা সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকের জমিনে লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে হবে না? না রে দেখবে, কিল মারলেন না, ঘুষি মারলেন না, এক থাপ্পড় মারলেন না, আলতু করে হাতটা ডান কাঁধে ঠেকিয়ে বলছেন, এই অত লাপালাপি দাপাদাপি করিস কেন, বাপ একটু ঠান্ডা হ, শান্ত হ। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়ে গেছে। রুকানার সাথীরা অবাক, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এত পাওয়ার, এত ক্ষমতা, এত বড় বীর পালোয়ান, আমাদের নেতা, আমাদের সরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিল মারলো না, ঘুষি মারলো না, ঠ্যাং ধরে আচার মারলো না, আলতু করে আমাদের নেতার কাঁধে হাত ঠেকিয়েছে, আর আমাদের নেতা হাতের টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার সাথীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রুকানা জমিনে পড়ে গেছে, মুখে পানির ছিটা মারা হয়, জ্ঞান ফেরে। রুকানা আস্তে আস্তে দাঁড়িয়েছে। নবী আমার মুচকে মুচকে হাসতে হাসতে বললেন, বাবা রুকানা তুমি হেরে গেছো, বাবা তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কথা দিয়েছিলাম আমি যদি হেরে যাই তোমাকে 300 বকরি দেবো, যাও আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 300 বকরি তুমি নিয়ে চলে যাও। ভালো করে বুঝবেন, আজকে যদি এরকম অফার কাউকে দেয়া হতো, এই রিজাউল করিম খুব বাড়াবাড়ি করছে বুঝলি, আব্দুল জব্বার খুব চিৎকার করছে, একটু যাতো দুজন মিলে যাকে ঠান্ডা করে আয়, 1000 1000 2000 টাকা দেবো, কি ঠিক না বেটা? হাতে নেবে না, পাগলের মতো ছুটবে। ঠিক আছে স্যার, আপনি তৈরি করেন, যাবো আর আসবো। ওকে বলেছে ঠান্ডা করতে, ও একদম সারা জীবনের মতো কবরে পাঠিয়ে চলে আসবে, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন, আনতে বলেছে ধরে আর নিয়ে আসছে বেঁধে। এই তো আমার আপনার অবস্থা। রুকানা আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাও তোমার মনের মতো 300 বকরি নিয়ে চলে যাও। নবী আমার গর্জন দিয়ে উঠলেন, বাবা রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাচারে ময়দানে নেমেছি, কিসের জন্য? এই জন্য বলে না, নাচারে মন চাইনি। ভালো করে বুঝবেন, মন চাইনে ময়দানে নামতে, মন চাইনে লড়াই করতে, কুস্তি করতে, নাচারে নেমেছেন রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন তো, আপনারা বলেন আমার আপনার লড়াই, আমার আপনার ঝগড়াটা কিসের জন্য হচ্ছে? এই বলেন কিসের জন্য হচ্ছে? কেউ আছেন? এতজন তো এখানে বসে আছেন, ভাইজান একটু হাতটা তুলে বলতে পারেন যে ভাইজান, আমার পাড়ায় যারা মদ খায়, গেঁজা খায়, তারি খায়, সুদ খায়, যাদের বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকেছে, যে বাড়িতে ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমি নিজে থেকে তাদের কাছ থেকে সরে এসেছি, কজন আছেন? বলেন যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো, ওদেরকে এক ঘরে করার মতো আমার ক্ষমতা নেই, পাওয়ার নেই। আমি নিজে থেকে, আমি ওদের কাছ থেকে নিজেকে এক ঘরে করে নিয়েছি, কজন আছে? বলে আছেন কেউ যে হ্যাঁ আমি নিজেকে এক ঘরে করে নিয়েছি, যে আমার পাওয়ার নেই, ক্ষমতা নেই? আচ্ছা বলেন তো, মেয়েদের পর্দা করাটা কি? এই জোরে বলেন, ফরজ, তাই তো? ধরেন মহিলা, আপনি এখানে বসে আছেন, একজন মহিলা চলে আসলো বেপরদায়, তাহলে আপনি কি করবেন? এই বলেন, তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন নাকি? কি করবেন?
এই কথা বলছে না। কি করতে হবে? যদি মহিলা পর্দা না করে, তাহলে আমার চোখটা না যায় মহিলার দিকে, তাহলে আমাকে অন্তত পর্দাটা করতে হবে। ঠিক না ঠিক? কি না বলেন? তাহলে আমাকে পর্দা করতে হবে। মহিলা যখন রাস্তায় বেরিয়েছে, আমার দৃষ্টি যেন ওর দিকে না যায়, তাহলে আমাকে লুকোতে হবে। ঠিক না বেটি? ওর সামনে আমি যাব না। ও বিহায়া, ও বেরিয়ে পড়েছে, তাহলে আমিও কেন ওর সামনে গিয়ে বিহায়া হব? ঠিক না বেটি? তাহলে আমার গ্রামে যারা হারামখোর আছে, শরীয়তের খিলাফ চলে, তাদের কাছ থেকে তাদেরকে বলার মতো ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে আন্দোলন করার মতো ক্ষমতা নেই, অথচ তাদের কাছ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি। কজন আছেন বলেন? ভালো করে বুঝবেন। আজকে রহমতুল্লাহ মদ খায়, গেঁজা খায়, তারি খায়, সুদ খায়, শরীয়তের খিলাফ চলে, তার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছে, আপনি কি হাতা গুটিয়ে গুটিয়ে ঢুকছেন, আজকে ভালো খুশবু বেরোচ্ছে, শুটিয়ে দেবো, যাচ্ছেন। ভালো করে বুঝবেন। নামাজি রোজাদার ইমানদার হয়ে একজন বেনামাজির বাড়িতে, বেরোজগারের বাড়িতে, সুদখোরের বাড়িতে, হারামখোরের বাড়িতে, গাঁজাখোরের বাড়িতে, জুয়াখোরের বাড়িতে আপনি যাচ্ছেন। আচ্ছা বলেন তো, তার বাড়িতে খাওয়া তো দূরের কথা, ওই বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, জুয়াখোরের বাড়িতে নামাজি রোজাদার ইমানদারদের জন্য এক গ্লাস পানি পান করাটা কি হালাল না হারাম? এজরে বলবেন। তাহলে হারাম। তাহলে আপনি সেখানে চলে যাচ্ছেন, প্রত্যেক নামাজি গিয়ে খেয়ে আসছেন, তাহলে আপনারা বলেন ওই বেটা একা জাহান্নামে যাবে? এই জোরে বলেন, যাবে? উনি তো কিয়ামতের দিনে বলবে, আল্লাহ আমি নাই হারাম খেতাম, আমি নাই গাঁজা খেতাম, আমি নাই তারি খেতাম, আমি নাই সুদ খেতাম, কিন্তু এরা তো খাই না, কিন্তু এরা আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, আমি গেলে চেয়ার ছেড়ে দিত, গদি ছেড়ে দিত, আসেন আসেন বসেন বসেন, এই বসো বসো, এই বসতে দে, এই চা দে, এই নাস্তা দে, এই এটা দে, এই গুষ্টি দে, আমাকে খাওয়াতে সম্মান করতো, আমার সঙ্গে আত্মীয়তা নষ্ট করেনি, আমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করেনি। আল্লাহ আমি তাহলে কি করে বুঝবো আমি হারামখোর? তাহলে যে চোর চুরি করেছে তার শাস্তি, আর ওই চোরকে যারা আশ্রয় দেবে তার শাস্তি, দুটো এক হবে না আলাদা হবে? এই কথা বলছে না। তাহলে এক হবে, ঠিক নেবে? ঠিক। তাহলে ওরও যে শাস্তি হবে, আজকে ওই হারামখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর যারা শরীয়তের খিলাফ চলে, তাহলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য আমার আপনার শাস্তি জোরে বলেন না একই হবে। তাহলে সবই তো জানেন দেখছি মাশাআল্লাহ, তাহলে করছেনটা কেন, হচ্ছেটা কেন? ভালো করে বুঝবেন। নবী আমার বললেন, রুকানা আমি তোমার ছাগলের লোভে আসেনি, আমি এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রুকানা দেখছে মুহাম্মদ ছাগল নেবে না, আর একটা চান্স নিয়ে যাক, আর একটা চান্স নিয়ে যাক। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ঠিক আছে আর একবার এসে আমার সঙ্গে লড়াই করো। একবার না, দুবার না, রুকানার সাথে রাসূল নাচারে তিনবার লড়াই করেছে, রুকানা তিনবারই হেরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাস্টে রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, বেরিয়ে যায় এখান থেকে। কাকে তাড়াচ্ছে? কাকে? রাসূলকে। ভালো করে বুঝবেন, রাসূলকে তাড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যাও। কিন্তু রাসূল একবারও চড়াও হয়ে বলেননি, রুকানা তুমি আমার সাথে তিনবার লড়াই করলে, তিনবার হেরে গেলে। রাসূল কান মুতে থাপ্পড় মেরে বললেন না তোমাকে কলেমা পড়তেই হবে, একবারও বললেন না। বলেছেন? বলেছেন। কিন্তু আমি আপনি কি করছি? প্রশ্ন করো নিজের বিবেককে, প্রশ্ন করো। এই তুই আমার কথা শুনলি না কেন? হ্যাঁ, থানার ওসিকে ডেকে ওর নামে যত রকমের ধারা আছে লাগাও। এই 5 জনকে ডাক, ধরে ওকে ধরে আনতে বল, ঠ্যাং বাঁধ, হাত বাঁধ, ফেলে রাখ, লে লাথি মার, কে কিল মার, কে চল মার, কে মাথা ফাটা, কে ডান্ডা ধর, হাঁটুর মালাটাকে গুড়িয়ে ফেল। ঠিক না? কেন আমার কথা শুনলো না? আর রাসূল নাচা আমাকে তাড়িয়ে দিয়েছে,
আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। আরে আমি রুকানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারলাম না, রুকানা আমাকে জাদুকর বলে তাড়িয়ে দিয়েছে। নবী আমার কাঁদতে কাঁদতে ফিরে আসছে, রুকানা তাড়িয়ে দিয়েছে, রাসূল কাঁদতে কাঁদতে ফিরে আসছেন। আমার আল্লাহ পাক রাসূলের কান্না থেকে থাকতে পারলেন না। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না। রাসূল কাঁদতে কাঁদতে যাচ্ছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাক রুকানার সঙ্গে লড়াই করার জন্য, রুকানার সঙ্গে কুস্তি করার জন্য আল্লাহ পাক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনবার ময়দানে নামলাম, লড়াই করলাম, কুস্তি করলাম। আল্লাহ পাক রুকানা আমাকে জাদু করে বলে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক রুকানা আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে নবী বলে গ্রহণ করলো না। আল্লাহ পাক আপনি রুকানার উপরে বেজার হয়ে যাবেন না, আল্লাহ আপনি রুকানাকে ধ্বংস করবেন না। আল্লাহ পাক রুকানাকে শক্তি দান করুন। আল্লাহ পাক রুকানা যদি আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস না করে, ওই রুকানা যদি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্বাস না করে, আল্লাহ পাক ও ছেলেরা, তার ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। ইসলাম মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, বদলা নিয়ে শিক্ষা দিয়েছে। এই জোরে বলেন, দিয়েছে? দেয়নি। ইসলাম সদা সর্বদা কি বলে, কেউ মারতে এলে পাল্টা, এই জোরে বলেন কি? ইসলাম কি শিক্ষা দিয়েছে? কেউ মারতে এলে পাল্টা মারো, তাহলে কি ডিফেন্স করো। আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো, আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো, আবার মারতে আসছে, আবার ডিফেন্স করো। রোকো। আস্তে আস্তে যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে নাচার, তখন নিজেকে বাঁচানোর জন্য তুমি তার উপরে ঝাঁপিয়ে পড়ো। ভালো করে বুঝবেন। আজকে কিছু কিছু আমার দেশের, আমার রাজ্যের কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে আজকে ইসলাম নাকি প্রচার হয়েছে তরবারির জোরে। ঠিক না বেটি? ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে। ভালো করে বুঝবেন, ইসলাম তরবারির জোরে প্রচার হয়েছে, বোমের জোরে, পিস্তলের জোরে না। ইসলাম প্রচার হয়েছে একমাত্র ভালোবাসার জোরে। ঠিক না বেটি? কিন্তু আজ ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছে কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার মুসলমান, তুমি অন্য কোন ধর্মকে ছোট করো না, গালি দিও না, শিক্ষা দিয়েছে। এই জোরে বলেন না? দেয়নি। আজকে বলেন, এই আজকে রাতে সারা বাংলা জুড়ে কয়েক হাজার জলসা হচ্ছে, কি হচ্ছে না হয়নি? জোরে বলেন, হচ্ছে না হয়নি? এই আজকে রাতে সারা পশ্চিম বাংলা জুড়ে কয়েক হাজার জলসা হচ্ছে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের বন্ধু হিন্দু আছে না নাই? এই জোরে বলেন। আপনারা হিন্দুদের বাড়ি যান না? যান না? যান। আচ্ছা হিন্দুরা আপনাদের বাড়ি আসে না? আসে না? হিন্দু ভাইরাও আপনাদের বাড়িতে আসে। ঠিক না বেটি? এটাই তো আমার আপনার ভ্রাতৃত্ব, এটাই তো আমার আপনার সম্পর্ক। আজকে আমি মুসলমান, আমারও বন্ধু হিন্দুরা আছে। ঠিক না বেটি? আর হিন্দু ভাইদেরও বন্ধু মুসলমান আছে। কি ঠিক না বেটি? দেখাতে পারবেন কোন জলসায়, কোন জলসায় হিন্দু ধর্মকে ছোট করার জন্য কোন হিন্দু ধর্মের দেব দেবীর ছবি টাঙানো আছে? ভাই এ দেখান না, আছে? নাই তো। কোনদিন টাঙিয়েছে? কোন জলসা কমিটি টাঙিয়েছে? হ্যাঁ, এটুকু করেছে,
ভ্রাতৃত্ব রক্ষার জন্য, সম্প্রীতি রক্ষার জন্য জলসা কমিটি ভাইয়েরা হিন্দু মহারাজদের নিয়ে এসে এই স্টেজে, আলেমদের নিয়ে এসে এই স্টেজে, হাফেজদের নিয়ে এসে একই স্টেজে পাশাপাশি বসিয়ে সম্প্রীতির বক্তব্য দিয়েছে। ঠিক না ঠিক? কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়েছে, বন্ধুত্ব সম্পর্কটা আরো গাঢ় করার চেষ্টা করেছে। ঠিক না ঠিক? কিন্তু আজ আমার দেশে, আমার রাজ্যে কিছু কিছু ভেড়া মার্কা হিন্দু সমাজের মানুষ বেরিয়েছে। তারা পুজো করে, করুক, আমাদের আপত্তি নাই। তাদের ধর্মীয় আচার আচরণ পালন করবে, আমাদের কোনো বাধা আছে? এজরে বলেন আছে? নাই। এই কদিন আগে, 5 দিন আগে কার্তিক পুজো হলো। এই কার্তিক পুজোকে কেন্দ্র করে বিরাট বড় পুজো, বিরাট বড় গেট করা হয়েছে। ওই গেটে একটা লাইটিং করা হয়েছে। করে গে যা, তোর গোষ্ঠীর নাম দিকে যা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু হলে কি হবে? ওই লাইটিং গেটে আমার আল্লাহ পাকের নামে কুৎসিত গালাগালি লিখে আল্লাহ পাকের নামটা লিখেছে। তাহলে আপনারা বলুন, আমরা মুসলমান, আমাদের আল্লাহ পাকের ইজ্জত রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, এই মুসলমান নিজেদের বাচ্চা তো দূরের কথা, আমাদের মাথাটা কাটিয়ে দিবার জন্য আগে লম্বা করবেন না? করবেন না? এজরে বলেন, আল্লাহ পাকের শান মান ইজ্জত রক্ষার জন্য, রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য নিজেদের মাথা দিবার জন্য রাজি আছেন না নাই? এজরে বলেন আছি। কিন্তু আজ আল্লাহ পাক যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, আজকে তিনার নামে কুৎসিত গালাগালি, এটা আমরা মেনে নিতে পারবো? এজরে বলেন, সেখানে লাগানো হয়েছে, মুসলমান সেখানে প্রতিবাদ করতে গেছে, অন্যায় করেছে। এজরে বলেন অন্যায় করেছে? করেনি। সেখানে মুসলমানদের উপরে আক্রমণ চালানো হয়েছে। আজকে বলছে মুসলমান জিহাদি। ঠিক না বেটি? মুসলমান জিহাদি, ভালো করে বুঝবেন। আজকে তারও কদিন আগে হিন্দু ভাইদের একটা বড় পুজো হলো না, দুর্গা পুজো। এই শ্যামপুর হাওড়া নাম শুনেছেন? হাওড়া শ্যামপুরে, সেখানে বসে আঁকো। এই বসে আঁকার দিনে আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত, আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তৈরি করে ওই পুজো প্যান্ডেলে টাঙানো হয়েছে। তাহলে আপনারা বলেন, এটা সম্প্রীতির নামে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার চক্রান্ত হচ্ছে না হয়নি? এজন্য বলেন, তোমাকে পাওয়ার কে দিয়েছে যে আমার রাসূলের নামে ছবি তৈরি করে পুজো মণ্ডপে লাগাবে? গত বছরে দেখছিলাম কলকাতার একটা কলেজে ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লেখা হয়েছে। তাহলে আপনারা বলুন, সম্প্রীতির নামে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাবার চক্রান্ত হচ্ছে না? হচ্ছে না? এজন্য বলেন হচ্ছে না? হচ্ছে না? তাই প্রত্যেককে বলবো, সজাগ হন, সচেতন হন, সজাগ হন, সচেতন হন। কারণ গাছ কাটে কে বলেন তো? গাছ কাটে কে? এই কথা বলে না যে গরুল। গরুল গিয়ে বলানি কনি গাছ দাঁড়িয়ে আছে, এক কোপ মেরেছে। কাকে? গাছকে। গাছ বলছে, গরুল দাঁড়া। গরুল বলছে, ও সব তোর কথা শোনার সময় নেই, তোকে টুকরো টুকরো করবো। কে বলছে? গরুল। গাছ বলছে, মাথা মোটা, দাঁড়া না রে গরুল। গরুল বলছে, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল, তোকে টুকরো টুকরো করবো, পিস পিস করবো। গাছ বলছে, মাথা মুটা, তুই যে এত ছাতি চওড়া করে আমাকে এসে কোপ দিয়ে দিলি, বলানি কনি, আবারও আমাকে হুমকি দিয়ে বলছিস তোকে টুকরো টুকরো পিস পিস করবো। এই তোকে এত পাওয়ার কে দিয়েছে না? তোকে এত ক্ষমতা কে দিয়েছে না? কুরুল বলছে, ওসব জানি না, তোকে টুকরো টুকরো করবো। গাছ বলছে, মাথা মোটা শোন, তোর পিছনে যে লম্বা পাড়া আছে, কি বলেন তো?
যে আমরা বলি বাঁট, আপনারা কি বলেন? বাঁট। এই তোর যে পিছনে লম্বা পাড়া আছে, তোকে পাওয়ার ক্ষমতা জুগিয়েছে, ওটা আমার জাত ভাই, ওটা আমার জাত ভাই, ওটা আমার কওমের ভাই। যদি আমার জাত ভাই কওমের ভাই তোর পাশে না থাকতো, তোর পিছনে না থাকতো, তাহলে তোর 14 গোষ্ঠী আসলেও আমাকে পিস পিস করতে পারতিস না, ঠিক না বেঠে? আজকে আমাদের সমাজে কিছু কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান বেরিয়েছে, যারা টাকার জন্য, পকেট পুঁজির জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে শরীয়তের আইন কানুন বিধানগুলোকে, আজকে মুসলিম সমাজটাকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? সকলকে বলবো তাদের কাছ থেকে দূরে সরে আসুন, সচেতন হন, সতর্ক হন। মুসলমান বাঁচতে হবে কার জন্য? জোরে বলেন, বাঁচতে হবে কার জন্য? আজকে আমি আপনি মুসলমান, যদি আমাকে আপনাকে বাঁচতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বাঁচবো। যদি আমাকে আপনাকে বাঁচতে হয় মাথা তুলে আমি আমার জাত ভাই কওমের ভাইয়ের জন্য বাঁচবো, ঠিক না বেঠে? আর যদি মরতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মরবো, যদি মরতে হয় মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য মরবো, ঠিক না বেঠে? তাই সকলকে বলছি এখনো সময় আছে, মজবুত হন। রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ ওরা আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করলো না, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গ্রহণ করলো না। আল্লাহ পাক রাসূলের কান্না দিকে থাকতে পারলেন না, গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল আজকে রুকানা ও একা কেন? যদি এই মুহূর্তে তামাম পৃথিবীর আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নিতে অস্বীকার করে, আপনাকে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী বলে গ্রহণ করতে, মেনে নিতে অস্বীকার করে, আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, আর আপনারও কোনো যায় আসে না। তবে রাসূল আপনি আমাকে একবার ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি আল্লাহ পরক্ষণে আপনাকে ভালোবেসে বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তাহলে চিন্তা করে দেখেন, চিন্তা করুন আজকে আমি আপনি মুসলমান কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি। আওয়াজ দিয়ে বলছে রাসূলকে ভালোবাসি, আওয়াজ দিয়ে বলছে আল্লাহকে ভালোবাসি। এই সত্য করে ভালোবাসতে হয়, এখনো সময় আছে। আল্লাহ পাককে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন। ভালোবাসার আগে আল্লাহ পাকের মাখলুকাতগুলোকে ভালোবাসুন, মুসলিম সমাজকে ভালোবাসুন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসুন, মক্তবগুলোকে ভালোবাসুন। আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে ভালোবাসুন। আল্লাহ পাককে ভালোবাসা লাগবে না, রাসূলকে ভালোবাসা লাগবে না, এগুলোকে ভালোবাসলে আল্লাহ পাককে অটোমেটিক, রাসূলকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে, পরিবর্তন হন, আমলের জিন্দেগি তৈরি করুন। তাই আজ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো যে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মুসলিম সমাজকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে চলার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা ভাইজান বিদায় নেব, বিদায় নেবার আগে জানতে চাই আজকে ভারতের বিভিন্ন রাজ্যে মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু হয়েছে, ঠিক না বেটি? আসাম সহ বিভিন্ন রাজ্যে এই বর্তমান দিনে বাস্তব কথা বলছি, আমি আমার জ্ঞানের কথা বলছি, আমি আমার জ্ঞানের কথা বলছি, কারণ জুম্মায় বয়সটা আমার কম হয়নি, বুঝতে পেরেছেন? আল্লাহর ইচ্ছায় ভালোই হয়েছে। তা ভাই আমার জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত দেখে আসছে, গত 2014 সালের আগ পর্যন্ত দেখছি হিন্দু মুসলমানের একটা মিল মহব্বত ভালোবাসা ছিল, কি ঠিক না বেটি? কে হিন্দু কে মুসলমান চলাফেরাতে চিনা যেত,
চেনা যেত, যেন মনে হচ্ছে যেন দুই মানিক জোট যাচ্ছে, ঠিক না বেটা? আর বিশেষ করে এই কেন্দ্রের বেটা আসার পর থেকে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট শুরু হয়েছে, ঠিক না বেটা? আজকে ওই বেটারা একের পর এক মুসলিম সমাজকে শেষ করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করেছে, কি ঠিক না বেটা? তবে আল্লাহর শুকর, আল্লাহ পাক আমার আপনার সহায় আছেন, থাকবেন। তবে আমরা যদি আল্লাহ পাকের সাথে থাকি, ঠিক না বেটা? তবে যতগুলোই চেষ্টা করেছে ভাই, নিজেরা নিজের জালে জড়িয়েছে, কি ঠিক না বেটা? নিজেরা নিজের জালে জড়িয়েছে। মনে করেছিল মুসলমানদের সাইজ করতে হবে, কি করে? নোটবন্দি করে, ঠিক না বেটা? বেটারা নোটবন্দি করে নিজেরাই নিজের জালে জড়িয়ে গেছে, কি ঠিক না বেটা? তারপরে বলল কি করব, আপনার জিএসটি করব। ওই জিএসটি করলে মুসলমানদের ব্যবসাগুলো ডাগে উঠে যাবে, ঠিক না বেটা? বেটারা ওই জিএসটি চালু করে নিজেরা নিজের জালে জড়িয়ে গেছে, কি ঠিক না বেটা? শুধু তাই নয়, তারপরে কি করলো? এনআরসি করে বাটারা মনে করেছে যে এনআরসি করে মুসলমানদের ভারত থেকে তাড়াবো, ঠিক না বেটা? বাংলা থেকে তাড়াবো। ও বাবা, হলে কি হবে? এই গত বছরের রিপোর্ট দেখছিলাম, 19 লক্ষ কত বাদ পড়ে যাচ্ছে একটা রাজ্যের, তার মধ্যে 19 আপনার লক্ষর মধ্যে আপনার ম্যাক্সিমাম ওইদিকে যাচ্ছে না, 19 লক্ষের মধ্যে আপনার 4000 কত মুসলমানের নাম আছে, বাকি সব জোরে বলেন এই 19 কোটি কত হাজার, এর মধ্যে মাত্র 4 কোটি কত আছে মুসলমান, বাকি সব উনাদের। মানে যে আইন করতে যাচ্ছে বেটারা সব কি গো নিজেরাই জড়িয়ে যাচ্ছে। এই ওয়াকফ সম্পত্তি আবার হরণ করার চেষ্টা করছে, কত কি করছে, এই নিজেরা নিজের জালে কিন্তু জড়াচ্ছে, কি ঠিক না বেটা? তবে ভাই, এরা চেষ্টা করছে মুসলিম সমাজটাকে ইসলামিক শিক্ষার দিক থেকে এবং জাহিরি শিক্ষার দিক থেকে কিভাবে শেষ করা যায়। আজকে মাদ্রাসা মক্তবগুলোকে বুলডোজারদের শহীদ করছে, তাতেও শান্তি হয়নি। আজকে মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কি ঠিক না বেটা? আজকে আপনারা বলেন তো, এই মসজিদটা কোন ব্যক্তির নামে রেজিস্ট্রি করা আছে? যে কি আছে? ওয়াকফে লিল্লাহ আছে। তাহলে আপনারা বলেন, যখন ওদের আন্ডারে চলে যাবে, পাওয়ার দেবে কাকে? ডিএম কে। ডিএম এসে বলবে কমিটি কে আছে, পেপার দেখাও, পেপার দেখান দেবেন, কেমন কেমন যেন আছে, এখন তালা মারো, আগে সংশোধন হবে, ঠিকঠাক হবে, তদন্ত হবে, তারপরে নামাজ হবে। আপনি জোর করে তালা ভেঙে নামাজ পড়তে যাবেন, আপনার নামে ধারা লাগানো হবে, ইউপিএ ধারা। কি ধারা? দেশদ্রোহী ধারা লাগানো হবে এবং 6 বছর জেল হবে। ভালো করে বুঝবেন, আজকে সে লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করেছে। তাহলে আপনারা বলেন, মাদ্রাসাগুলোকে বাঁচাবার দরকার আছে না নাই? আছে না নাই? তা ভাই, আজকে আপনার গ্রামে মাদ্রাসা কায়েম হয়েছে, খাসা বেলুপাড়া খাজা গরিবে নামাজ সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম দিয়েছেন। আজকে জিনার সিলাই আজকে ভারতের মুসলমান আমরা ঈমান পেয়েছি, কি ঠিক না বেটি? খাসা ভেলুপাড়া খাজা গরিবে নামাজ এবং সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। তাহলে আপনারা বলেন, এই মাদ্রাসাকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে। তা ভাই, কি আছে এই মাদ্রাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবেসে রাসূলের ঘর মাদ্রাসা, রাসূল পাকের সঙ্গে বন্ধুত্ব করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দোয়া চাইবো, সঠিক পথে চলবেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে হলো আল্লাহ পাক একবার রাসূল পাককে চামড়ার চোখে না হলো স্বপ্নে স্বপ্নে আল্লাহ পাক দিদার নসিবে করবেন। কে আছেন রাসূল পাককে ভালোবেসে রাসূলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, রাসূলের পবিত্র ঘর মাদ্রাসাকে রক্ষার জন্য? কে আছেন লাইফ টাইম মেম্বার হবেন? 200 করে টাকা দেবেন বছরে, এই মাসে, প্রতি মাসে 200 করে টাকা। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, মাসে 200 টাকা। আচ্ছা বলেন তো, এক কাপ চায়ের দাম কত? যে একটা চা
5 টাকা, একটা বিস্কুট 5 টাকা, একটা পান 5 টাকা। সারাদিনে বন্ধুদের কত খাওয়ান? কোন হিসাব আছে? জোরে বলেন। কোন হিসাব নাই। একটা তিরঙ্গার দাম কত? 5 টাকা। রজনী ও তো দামি জিনিস বাদ দিয়ে দিলাম। গুটকা, শান্তি 5 টাকা করে। তাহলে সারাদিনে আপনি খাচ্ছেন কত? ঠিক না বেটি? আচ্ছা বলেন তাহলে বিড়ি সিগারেটের দাম কত? হ্যাঁ, একটা সিগারেট 5-7 টাকা দাম। ঠিক না বেটি? তাহলে কত টাকা আপনি ধোঁয়া উড়িয়ে ছেড়ে দিচ্ছেন? ঠিক না বেটি? আমি অত চাই